নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আপনারা আম দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়েছেন, এবার বানিয়ে নিন সম্পূর্ণ ডিম ছাড়া কেক রেসিপি। চলুন তাহলে দেরি না করে চটপট করে দেখে নেওয়া যাক আজকের এই ম্যাঙ্গো কেক আমি কিভাবে বানাই। ম্যাঙ্গো কেক বানানোর জন্যে প্রথমেই 4টে আম নিয়ে নিলাম। এবারে আমগুলোকে ছাড়িয়ে নিয়ে ভেতরের পাল্পটা বাইরে বের করে নিচ্ছি। এর জন্যে প্রথমেই দেখুন একটা ছুরির সাহায্যে দুপাশটা করে কেটে নেব। এইভাবে কেটে কেটে আমগুলো ছাড়াতে কিন্তু বেশি সুবিধা হয়। এখন দেখুন চামচ দিয়ে এইভাবে বের করে নিলে খুব সহজেই কিন্তু পাল্পটা বাইরে বেরিয়ে আসে। প্রত্যেকটা পাল্প আমরা বাইরে বের করে নিয়েছি। এখন এই আমগুলোকে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। এর জন্যে অবশ্যই বড় মিক্সিং বোল ব্যবহার করবেন। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেবেন না, জল ছাড়াই আমগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। খুব মিহিভাবে ব্লেন্ডটা করে নিতে হবে যাতে কোনো ছিবড়ে না থাকে। ঠিক এই রকম জেলির মতন ব্লেন্ডটা করে নিতে হবে, না হলে কিন্তু কেকটা ভালো হবে না। এখন একটা বাটির মধ্যে এই আমের রসটাকে বাইরে বের করে নিচ্ছি। বাটিটাকে পাশে সরিয়ে রেখে অন্য আরেকটা বড় বাটি নিয়ে নিলাম। এখন এর মধ্যে এই কাপের মাপ করে 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমার 4 কাপ ময়দা মানে প্রায় 400 গ্রাম ময়দা আছে। 400 গ্রাম ময়দাতে আমি 4টে আম ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি প্রায় 10 গ্রামের মতো বেকিং পাউডার, তার সাথে প্রায় 5 গ্রামের মতো বেকিং সোডা। শুকনো অবস্থাতেই প্রথমে এই পাউডারগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার এবং বেকিং সোডা অবশ্যই পরিমাণ মতো দেবেন, না হলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এখন এর মধ্যে আমের রসটা দিয়ে দিচ্ছি। এই আমের রসটার সাথে ময়দাটাকে এবারে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মেশানোটা যতটা ভালো হবে ততটা ভালো কিন্তু কেক তৈরি হবে। আর এই আমটা খুবই খেতে মিষ্টি ছিল, তার জন্যে আমরা এখানে কোনো রকম চিনি ব্যবহার করিনি। আপনাদের আমের উপরে নির্ভর করে আপনারা এখানে চিনিটা দিতে পারেন। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে বড় চামচের প্রায় 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এখানে কোনো রকম ডিম ব্যবহার করিনি, তার পরিবর্তে এই টক দইটা ব্যবহার করছি। দইটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এইভাবে এক পাশে হাত ঘুরিয়ে যেতে যেতে মেখে নেবেন, তাহলে মাখানোটা ভালো হয়। মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা যে চামচে করে মাখাচ্ছি সেই চামচের 2 চামচের মতো জল দিয়ে দেব। এই জলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে জলটা পরিমাণের উপর নির্ভর করবে। এখানে আমের রস এবং টক দই দেবার পরেও যদি মনে হয় জলের প্রয়োজন আছে তবেই দেবেন। যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু জলটা দেবেন না। এখানে বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সব কিছুকে এখন বেশ সুন্দর করে মিশিয়ে নেব এবং ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। খুব বেশি পাতলা বানাবেন না, তাহলে কিন্তু কেকটা ভালো হয় না। একটু ঘন করে বানালেই এই টেক্সচারটা ভালো আসে। এখন আমরা কেক টিনটা রেডি করে নিচ্ছি। কেক টিনের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এই তেলটা চারোধারে লাগিয়ে নেব। এখন আমরা এই কেক টিনের উপরে
সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দেব। এই ময়দাটাকে কেক টিনের চারপাশে যাতে ভালোভাবে লেগে যায় সেইভাবে করে নিতে হবে। দেখুন আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে নেবেন, তাহলে কেকটা কিন্তু বাটির গায়ে লেগে যাবে না, খুব সহজেই ছাড়ানো যায়। এখন এই কেকের ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা দেওয়ার পরে কেক টিনটাকে এইভাবে 3-4 বার ড্যাব ড্যাব করে নেবেন, যাতে এর ভিতরে কোনো রকম বায়ু না থাকে। বায়ু থাকলে কিন্তু কেকটা ভালোভাবে বসবে না এবং ভালো ফুলবে না। কেকের ডেকোরেশন এবং খেতে যাতে আরও বেশি ভালো হয় তার জন্যে কিছু কাজু এবং আমন্ড বাদাম দিয়ে দিলাম। এখন কেকটা হতে দেব, তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবং এই প্রেসার কুকারটাকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বসিয়ে দিয়েছি। ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরেই কিন্তু কেক টিনটাকে দিয়ে দেব। এখন উপরের ঢাকনা থেকে সিটিটা খুলে নিয়ে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আমি এই কেকটাকে 45 মিনিটের জন্যে ভাপে রেখেছিলাম। চলুন দেখে নিই এবারে কেকটা কেমন হয়েছে। 45 মিনিট পরে ফিরে এলাম। এখানে দেখুন কেকটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। উপরের কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে, তার সাথে একটু ফেটে ফেটে গিয়েছে। এই রকম কেকটা যখন ফেটে যাবে তখন বুঝতে হবে কেকটা আমার পুরোপুরি কমপ্লিট। আমি তাই এখানে কোনো রকম টুথপিক দিয়ে আর চেক করছি না। আপনারা চাইলে একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন। যদি টুথপিকের গায়ে আটার মতো কিছু চিটচিটে লেগে থাকে তার মানে হয়নি, যদি শুকনো থাকে তার মানে হয়ে গিয়েছে। প্রেসার কুকার ঠান্ডা হবার পরে আমরা কেকটা বাইরে বের করে নিলাম। এখন এই কেক টিন থেকে কেকটা বাইরে বের করার জন্যে প্রথমেই একটা চাকুর সাহায্যে চারোধারে এইভাবে করে কেটে নিতে হবে। এবারে আমরা এই টিনের উপরে একটা প্লেট বসিয়ে দেব, তারপরেই উল্টে দিলেই কেকটা কিন্তু খুব সহজেই বাইরে বেরিয়ে চলে আসবে। কয়েকবার এইভাবে একটু ড্যাব ড্যাব করে নেবেন, তারপরে খুলবেন, দেখবেন খুব সহজেই বেরিয়ে গেছে। দেখুন একদম কেক কিন্তু আমাদের রেডি। কোনো রকম চিটচিটে হয়ে কেক টিনের গায়ে লেগে যায়নি এবং ফ্লাপি মিষ্টি সুস্বাদু একটা ম্যাঙ্গো কেক আমাদের একদম রেডি। আর হ্যাঁ, আমি এখানে ড্রাই ফ্রুট হিসাবে আমন্ড এবং কাজু বাদামটাই ব্যবহার করেছি। আপনারা কিন্তু যে কোনো বাদাম দিতে পারেন। এখন চলুন কেকটাকে কেটে নেওয়া যাক। এইরকম একটা 400 গ্রামের কেক তৈরি করে আপনারা কিন্তু প্রায় 10 থেকে 12 জন লোক খেতে পারবেন। পুরোপুরি ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই ম্যাঙ্গো কেকটি খেতে কিন্তু দুর্দান্ত রকমের ভালো ছিল। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।